আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাযিল করলেন। পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দরভাবে মেসেজ করলেন, গাইডলাইন দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত বললাম, আয়াতের শেষ শব্দে চলে যায় লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা। এই সূরার 183 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ করলেন। রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ রমজান মাস আমাদের পরে তুমি কেন দিলে? আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শেষ শব্দে বললেন, আমরা প্রশ্ন করলাম কেন দিলে রমজান মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অফার করলাম তোমাদেরকে, শোনো, লাআল্লাকুম তাত্তাকুন। কারণ হলো অফার করলাম এই জন্য যে তোমাদের ঈমানটা যেমন আছে, আমলটা যেমন আছে, হিসাব করো বান্দা, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা কন? জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত খারাপ কাজ করলাম। আজকে রাত্রে যদি মওত হয়ে যায়, হিসাব করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা কন? শুধু একটা ঘন্টার হিসাব করেন, আল্লাহ তাআলা কি নিয়ামত দিল আপনাকে। শরীরের ভিতরে এত সুন্দরভাবে আমাকে আপনাকে চোখ, হাতের পরে পাপ, মেধা, মস্তিষ্ক এত সুন্দরভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যেই মেধা দ্বারা সুন্দরভাবে জাস্টিফাই করে কোনটা কাজ ভালো আর কোনটা খারাপ, কোন কাজটা করলে ইনকাম বেশি হবে, এইটা আমরা বুঝি কি বুঝি না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের শরীরটাকে ডেকোরেট করে সজ্জিত করে দিয়েছেন। একদিন যদি আল্লাহ এর হিসাব নেয়, আমরা জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কিনা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বললেন, বান্দা তুমি জীবনে অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো। যুবক যারা আছো ভালো করে শোনো, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো, জীবনে অনেক মিথ্যা কথা বলেছো, অনেক ফেসবুকে যে খারাপ ভিডিও দেখেছো, নেকেড ফিল্ম দেখেছো, আছে না নাই? জোরে বলেন। যদিও আমরা মসজিদে আসলে সব দরবেশ, ঠিক কিনা, সব দরবেশ, কিন্তু মোবাইল চেক করলে অনেকের মোবাইলে আপনার নভেল নাটক আছে না নাই? হ্যাঁ, অনেকের পকেট চেক করলে রোজার মাসেও পকেটে বিড়ি পাওয়া যায়। ঠিক কিনা কয়? আছে না না? রোজার মাসেও বিড়ি আছে, চেক করলে। যদি আমি হুজুর এখন এক এক করে চেক করি মসজিদের সব মুসাল্লি আসার পরে, তারপরে গাটিতে গুল পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে বিড়িটা সব সময় রেডি। ঠিক কিনা কয়? এই অবস্থায় যদি মওত হয়ে যায়, আপনার অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, বান্দা জীবনে অনেক নেকেড ফিল্ম দেখেছ, এরপর অনেক খারাপ সিনেমা দেখেছ, অনেক বিড়ি সিগারেট পান করে খারাপ কাজ করেছো। বান্দা আমি তোমার ভালো চাই, তোমাকে জান্নাতে নিতে চাই, যার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি জানো তোমার ঈমানটাকে আরো বাড়াতে পারো, যুবক তোমার ঈমানটাকে মজবুত করে নিতে পারো, যার কারণে তোমার যেন পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে লাআল্লাকুম তাত্তাকুন এক শব্দের ব্যাখ্যা করলাম এতক্ষণ। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্যই রমজান মাস দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এবার প্রশ্ন করলাম, রমজান মাস শুধু কি আমাদের পরে দিলে নাকি আগের মানুষ যারা এসেছিল তাদের পরে দিয়েছো? আল্লাহ এবার প্রথম শব্দের দিকে চলে আসেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, বিশ্বাসীরা, কুতিবা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়ামকে যেমন ভাবে তোমাদের পরে ফরজ করলাম, ঠিক এমন ভাবে আমি আগের মানুষের পরেও ফরজ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে এখান থেকে বোঝা যায় রমজান শুধু আমাদের জন্য নয়, আগের মানুষ যারা ছিল তাদের পরও যিনি রমজানকে ফরজ করেছিলেন তিনি কে? আমাদের তো 30টা রোজা, কয়টা রোজা জোরে বলেন? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে 40 দিন রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, দাউদ আলাইহিস সালাম সহ, আদম আলাইহিস সালাম সহ, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সবাই রোজা রেখেছেন। আমাদের পরও ওইভাবে যিনি রোজাকে ফরজ করে দিলেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য রমজান মাস দিলেন। কিন্তু এই রমজান মাস হেলে খেলার মাস নয়। এই রমজান মাস মনে রাখবেন, এই রমজান মাস এই 2025 সালে অনেকের জীবনে শেষ হয়ে যাবে, ঠিক কিনা কন? যাবে কি যাবে না? কিন্তু আমরা কি জানি কার যাবে? জানি? কেউ জানি না। কার জীবন থেকে চলে যাবে কেউ জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করলেন, পবিত্র মাহে রমজান মাসের এত গুরুত্ব কেন? পবিত্র মাহে রমজান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে, কল করে, ফেরেশতারা আসো, এবার অর্ডার করে যাও। পবিত্র মাহে রমজান মাস এসেছে, যার কারণে জাহান্নামের সমস্ত দরজাগুলো স্টপ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ হয়ে যাবে। জাহান্নামের কোনো দরজার খোলা থাকবে না। কারণ হলো পবিত্র মাহে রমজান মাসে যারা মৃত্যুবরণ করে, যতই বড় পাপী হোক না কেন, তাদেরকে জাহান্নামে যিনি দেন না তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের দরজাতে স্টপ করে দাও, দিয়ে এবার জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দাও। ওপেন দা ডোর হিবে। কি? জান্নাতের দরজা কি করো? উন্মুক্ত করে দাও। কাদের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাদের সামনে বিড়ি ছিল, সিগারেট ছিল, যাদের সামনে সুদ ছিল, ইয়াবা ছিল, যাদের সামনে নেকেড ফিল্ম ছিল। আপনি রোজা রেখে দেখতে পারবেন কি পারবেন না? জোরে বলে। মাঠে যে বিড়ি খাবেন কেউ দেখবে না, বাড়িতে এসে বোর কাছে বলবেন আমি রোজা, পারবেন কি পারবেন না? বলে। আবার রোজার ভিতরে আপনি সুদের টাকা নেবেন, পারবেন কি পারবেন না? ঘুষের টাকা নেবেন, তাও পারবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাদের সামনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকার পরও তারা সব কিছু বর্জন করে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে রমজান মাসের রোজা রেখেছে, ওই মেহমানদের জন্য তুমি জান্নাতকে উন্মুক্ত করে দাও। ফেরেশতাদেরকে বলবো, রোজাদারদেরকে জন্য জান্নাতকে ডেকোরেট করো, সজ্জিত করো, সুন্দর করো, জান্নাতকে ঝাড়ু দাও তাদের অপেক্ষায় করে, এবং জান্নাতের ভিতরে এমন সুন্দর একটা সুঘ্রাণ, এমন সুন্দর একটা সেন্ট জান্নাতের ভিতরে দিয়ে দাও, যেই সেন্ট সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কেন রমজান মাসের এত গুরুত্ব হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 5টা গুণ বলে বিশেষ করে আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার হলো পবিত্র মাহে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল লাইলাতুল কদরের জন্য। কিসের জন্য? কোন মাসে লাইলাতুল কদর? জোরে বলেন। অন্য মাসে আছে? অন্য মাসে নাই। লাইলাতুল কদর শুধু আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে রোজা দিয়েছেন, কিন্তু লাইলাতুল কদর দেন নাই, কারণ তারা অনেক হায়াত পেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, তারা তো অনেক হায়াত পেয়েছে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে ওই সময় ছিল, তারা 500 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম সে প্রায় 950 বছর হায়াত পেয়েছে, ঠিক কিনা কোন? তারা অনেক লম্বা আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী কাঁদলেন, যার কারণে বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 97 নম্বর সূরা, কত সূরা?
কোরআন কারীমের ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, পড়েন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনাকে আমি কদর দিলাম। কি দিলাম? জোরে বলেন। লাইলাতুল কদর দিলাম। লাইলা মানে হলো রাত, কদর মানে হলো সম্মানিত রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল, আমি আপনাকে লাইলাতুল কদর দিলাম। ওমা আদরা, ওমা মানে হে রাসূল, আপনি কি জানেন আদরা কামা লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরটা কি, সেই রাতটা কি? এখন রাসূল নাই, তার মানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। আল্লাহ বলছে, মসজিদের মুসাল্লি যারা আছো, আদরা কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তোমরা কি জানো? আমরা সবাই বললাম না, আমরা জানি না। আল্লাহ পাক ভালোই জানেন, আমরা জানি না, আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, এবার ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নিজেই আমাদেরকে সুন্দরভাবে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন লাইলাতুল কদরটা কি। শোনো, পড়েন আমার সাথে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজেই উত্তর দিলেন, শোনো লাইলাতুল কদর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, এমন একটি রাত, ও মুসাল্লিরা, তোমাদের জীবনের ভিতরে আসবে। যুবক যারা আছে তাদের জীবনে আসবে, ঠিক কিনা কোন? নারী যারা আছে তাদের জীবনে, বোন যারা আলোচনা শুনছো তোমাদের জীবনেও লাইলাতুল কদরটা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেটা 1000 মাস ইবাদত করলেও যেই সওয়াব না হবে, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব যিনি আমলনামায় দেবেন তিনি কে? এবার আমি ক্যালকুলেশন করলাম, 1000 মাস কত মাস? জোরে বলেন। 1000 মাস কে কে বাঁচবেন? হাত উঁচু করেন। 100 বছর কে কে বাঁচবেন? হাত উঁচু করেন। 500 বছর কে কে বাঁচবেন? বাঁচবেন? হ্যাঁ, 80 বছর তাই বাঁচা যায় না। 60 বছর, 50 বছর, 40 বছর তাও পাওয়া যায় না, ঠিক কিনা কর? আল্লাহ বললেন, বান্দা তুমি 1000 বছর হায়াত পাবে না, কিন্তু এই রাত্রে তোমার জন্য আমি এমন সম্মানিত করলাম এই রাতকে যে 1000 মাসের সওয়াব এই একটি রাতের ভিতরে তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যালকুলেশন করলাম, প্রায় 83 বছর আপনার 4 মাস হয়। কত মাস? হ্যাঁ, জোরে বলেন। আপনার হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে একটা আপনার মাস দিলের জন্য খুশি না বেজার? বলেন, এই মাসে আমরা ইবাদত করব কি করব না? বলেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর, লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা কি করলেন? সম্মানিত করলেন পবিত্র মাহে রমজান মাসকে, ঠিক কিনা কর? 2 নম্বর হচ্ছে রহমতের দুয়ার উন্মুক্ত করে দেয়া। কি করা? 2 নম্বর হচ্ছে রহমতের দুয়ার এই মাসে উন্মুক্ত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিশেষ করে যারা পাপ করেছে তারা এই রমজান মাসে যদি একবার দরখাস্ত করে, অ্যাপ্লাই করে আল্লাহর কাছে, তাহলে 70 বার অ্যাপ্লাই করলে যেই গুরুত্ব আসবে, একবার অ্যাপ্লাই করলে সেই গুরুত্ব যিনি দিয়ে দেবেন তিনি কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। যে যে অবস্থায় আল্লাহর কাছে মাপ চাইলে আমাদেরকে মাফ করতে তিনি বাধ্য, ঠিক কিনা কর? মাফ করতে পারবেন কি পারবেন না? জোরে বলে। রহমতের দরজা উন্মুক্ত করে তিনি জান্নাতকে উন্মুক্ত করে দিলেন বান্দার জন্য, আর জাহান্নামকে কি করলেন? স্টপ করে দিলেন। জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। 3 নম্বর, সংক্ষেপে বলি, 3 নম্বর হচ্ছে আপনার ক্ষমা লাভের মাস। কিসের মাস? ক্ষমা লাভের মাস। এই মাসে ক্ষমা আল্লাহ বেশি করবেন না কম? হ্যাঁ, এই মাসে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন শিকল দ্বারা, এরপরও মানুষ পাপ করে, ঠিক কিনা কর? হ্যাঁ,
শয়তানকে বেঁধে দিয়েছেন বান্দা যেন বেশি বেশি কি করতে পারে, ক্ষমা চাইতে পারে। কিন্তু আমরা তো ক্ষমা চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষকে অভিশাপ দিলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহর রাসূল বললেন, তাদের নাক ধুলায় দূষিত হোক, তারা ধ্বংসপ্রাপ্ত হোক। 1 নম্বর হলো, ভালো করে মুখস্থ করে নেন, এই 3 শ্রেণীর লোকের ভিতরে পড়া যাবে। জোরে বলেন। আল্লাহর রাসূল যদি কাউকে ধ্বংসের জন্য দোয়া করে, সে কিন্তু কশিন কালেও হিদায়াত পাবে। জোরে বলেন। আবু জেহেলের জন্য, আবু লাহাবের জন্য ধ্বংসের দোয়া করেছিল, তারা ধ্বংস হয়েছে, ঠিক কিনা কোন? এজন্য ধ্বংসের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হলো, যার সামনে আমার নাম নেওয়া হবে কিন্তু কার্পণতার কারণে সে আমার নামে দুরূদ পর্যন্ত পড়বে না, এই লোকটা ধ্বংসক। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাক ধুলায় দূষিত হোক, সেই ধ্বংস হোক যার সামনে পবিত্র মাহে রমজান মাস এসেছে যার জীবনের ভিতরে, কিন্তু এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পর জীবনের পিছনে গুনাহগুলো মাফ করাইতে পারে না। এই রমজান মাস পাওয়ার পর বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, গুল খাওয়া বন্ধ করতে পারে নাই, সুদ খাওয়া বন্ধ করতে পারে না। এটা হলো কপাল পোড়া, ঠিক কিনা এখন? 2 দিন আগে দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার আইন জারি করছে, প্রকাশ্য যদি কেউ ধূমপান করে তাহলে তাকে কি শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা কর? এটার বিরুদ্ধে আবার নারী জাতি তারা খেপে গেছে যে প্রকাশ্য ধূমপান করা যাবে না। এই দেশের ভিতরে এটা আবার কেমন আইন? এই দেশ মুসলমানের দেশ, শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে তুমি রোজার মাসে প্রকাশ্য রোজাদারের সামনে ধূমপান করবা মহিলা মানুষ হইয়া, এই অথরিটি তোমার নাই, ঠিক কি দেখো? আমরা সাধুবাদ জানাই। শুধু এটা না, আমরা চাই যেন সব জায়গায় আইন করা হোক, এইভাবে যেন ধূমপান না করা হোক। খারাপ কাজ করবা গোপনীয় ভাবে করো, ঠিক কিনা কর? খারাপ কাজ করবা প্রকাশ্য করে, যারা রোজা রাখে তাদেরকে কষ্ট দিবা, এটা করা যাবে? যারা ধূমপান করে তারাবি পড়তে, নামাজ পড়তে পাশে পাশে দাঁড়ায়, আর যে ধূমপান করে না তার কষ্ট হয় কি হয় না? জোর বলে। হ্যাঁ, গন্ধের ঠেলা নামাজে দাঁড়ানোই যায় না। যারা করেন তারা চিন্তা করেন কি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার ভালো করে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নাম্বার ধ্বংস সেই লোকের নাক ধুলাই দূষিত হোক যার সামনে তার পিতা মাতা বৃদ্ধা অবস্থায় 1 জন হোক 2 জন হোক পেয়েছে, পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাত পায় নাই। আছে না নাই? 2 দিন আগে আমার ফেসবুকে আমার আলোচনা দেখে জাহাঙ্গীর আলম নামে এক ভাই কমেন্টস করেছে যে হুজুর, আপনি যেখানে জুম্মা পড়ান ওখানে আপনি বিশেষ করে এই আলোচনাটা করবেন যে যারা বিশেষ করে বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদের উপায় কি হবে। এই হাদিস তো তার ডকুমেন্ট, ঠিক কিনা কর? বিশ্বনবী বলেছেন ধ্বংস তারা, তার মানে বউয়ের কথা শুনে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না, বৃদ্ধা বয়সে পৌঁছে গেছে, মা বাবার চোখের পানি পড়ে, এই ছেলে হোক, এই বউ হোক, এই মেয়ে হোক, যে হোক না কেন, সন্তান হলে সে ধ্বংসাত্মক, ঠিক কিনা কর? তার আমল নামা কিছুই কাজে লাগবে মা বাবার চোখের পানি যদি পড়ে। কারণ কি? সূরা বনী ইসরাইলে আল্লাহ আয়াত নাজিল করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই মা বাবার দায়িত্ব দিলা, তাদের খেদমত করো, তাদের দেখাশোনা করা লাগবে কি লাগবে না? জোরে বলে। আবার মা বাবারও কিন্তু দোয়া আছে, আবার মা বাবারও দোষ আছে, আছে না নাই? বলে।